শাপলা নয় থালাবাটি প্রতীক পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যা নিয়ে আলোচনার সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে এনসিপি থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছিল দলটি। তবে ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দলটি এ প্রতীক পাবে না। সংরক্ষিত তালিকা থেকে বিকল্প অন্য একটি প্রতীক বেছে নেওয়ার কথা বলা হয়েছে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দেওয়ার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছিল। মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে এনসিপিকে যোগ্য মনে করা হয়েছে। তবে দলটির প্রতীক চূড়ান্ত হয়নি। এদিকে থালাবাটির মতো প্রতীক দিতে চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছেন তারা। সেখানে তাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি তাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। পছন্দমতো প্রতীক না পেলে কি করবে এনসিপি, এমন প্রশ্নে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, শাপলা প্রতীকের জন্য লড়াই করে যাবেন তারা। জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যাবেন। এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। নাসির উদ্দিন মনে করেন, ইসি অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণ অভ্যুত্থানের পর স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলেন তারা। তবে এখন কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে। জাতীয় লীগ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। এ বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এখন পর্যন্ত দলটির কোনো মিছিল, সভা, সেমিনার দেখেননি, যে কারণে ইসির প্রতি সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজাদ ফারুক, সময়ের আলো।